الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা হজ এবং হজের ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গার মধ্যে বলেন, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পন্ন করো। আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পন্ন করো। তো আল্লাহ তাআলার আদেশ ফরজ হয়ে থাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম
যে বাড়িটা, যে ঘরটা মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয় সেটা হলো মক্কায়। আর সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য, জগৎবাসীর জন্য বরকত রেখেছেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আর সেই ঘরের মধ্যে, সেই মক্কার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট অনেক নিদর্শন রেখে দিয়েছেন। আর সেই উজ্জ্বল নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো, আল্লাহ তাআলাই বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। এখনো যারা হজে গেছেন আপনারা দেখেছেন যে মাকাম ইব্রাহিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সম্বলিত পাথরটা এখনো সংরক্ষিত আছে। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন যে আল্লাহ তাআলা সেই পাথরকে, আমরা যে গর্ব করি যে আধুনিকতা নিয়ে, প্রযুক্তি নিয়ে আমরা গর্ব করি, আমাদের বর্তমান যুগে লিফট হয়েছে, আমরা সিঁড়িতে উঠা ছাড়াই, সিঁড়ি ব্যবহার করা ছাড়াই আমরা উপরে উঠতে পারি, কত গর্ব আমরা করি আধুনিকতা নিয়ে। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরটা, সেটা কোনো কারেন্ট, কোনো প্রযুক্তি ছাড়া সেই হাজারো বছর আগে ওই লিফটের কাজ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে দাঁড়াতেন আর ওই পাথর এমনি উপরে উঠে যেত, আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহর নির্মাণের কাজ করতেন। আবার যখন নিচে নামা দরকার ছিল নিচে নেমে যেত, উপরে দরকার, উপরে উঠা দরকার, উপরে উঠে যেত। এটাই আল্লাহ তাআলা বলেন যে স্পষ্ট নিদর্শন তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সকল মানুষের উপরে, সকল মানুষের কাছে আল্লাহ তাআলার একটা অধিকার, আল্লাহ তাআলার একটা পাওনা যে আল্লাহ তাআলার ঘরকে হজ করা। প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলার এটা পাওনা, আল্লাহ তাআলার এটা অধিকার যে আল্লাহ তাআলার ঘরকে সে দর্শন করবে, আল্লাহ তাআলার ঘরের সে সাক্ষাৎ নিবে, আল্লাহ তাআলার দাওয়াতকে সে গ্রহণ করবে। সবার উপরে ফরজ, আল্লাহ তাআলার পাওনা, সকল মানুষের উপরে ফরজ যে বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহর সাক্ষাৎ করা, বাইতুল্লায় যাওয়া। তবে যেহেতু আল্লাহ তাআলা অনেক মেহেরবান, মানুষের উপরে দয়ালু, এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওই মানুষের মধ্যে তাদের উপরে হজ ফরজ যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেই বাইতুল্লায় যাওয়ার সক্ষমতা লাভ করেছে, সচ্ছলতা লাভ করেছে, যাদের টাকা পয়সা আছে, যাওয়ার মতো সুস্থতা আছে, আর সেই মক্কায় যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা যাদের নাই, তাদের উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ। যার স্পষ্ট এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন মাল্লাম তাহবাসুহু হাজাতুন দরুরিয়া ওয়া সুলতানুন জাইদ ওয়া মারাদুন হাবিস ফালাম ইয়াহুজ ফালাইসা আলাল্লাহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে যার নাকি হজ করতে বাধা হয় নাই, কোনো অভাব, তার এতটাই অভাব যে অভাবের কারণে সে নিজের দৈনন্দিন জীবনই পূরণ করতে পারে না, তো বাইতুল্লায় যাওয়ার মতো সেরকম সামর্থ্য যার নাই, অভাবের কারণে যে যেতে পারে না, অথবা অসুস্থতা, এত অসুস্থ যে অসুস্থতার কারণে সে বাইতুল্লায় যেতে পারে না, অথবা কোনো জালিম বাদশা যে বাইতুল্লায় যেতে দিচ্ছে না, বা কোনো প্রতিবন্ধক যার কারণে
সে বাইতুল্লাহ যেতে পারতেছে না, এরকম 3 প্রতিবন্ধক যদি কারো না থাকে, অসুস্থতা, অনেক প্রয়োজন, অথবা কোনো জালিম বাদশা বা জালিমের পক্ষ থেকে প্রতিবন্ধকতা, এই 3টা প্রতিবন্ধকতা যার না থাকে, যার সচ্ছলতাও আছে, কোনো প্রতিবন্ধকতাও নাই, তারপরও ফালাম ইয়াহুজ্জু, তারপরেও হজ করে নাই, আল্লাহ রসুল বলেন তারপরেও যদি হজ না করে, ফালাইসা আলাল্লাহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহর কোনো দেখার দরকার নাই এই লোকটা কি খ্রিস্টান হয়ে মারা গেল নাকি ইহুদি হয়ে মারা গেল। যে নাকি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, সে যেন অমুসলিম হয়ে গেল, যেটা কোরআনের এই আয়াতের মধ্যেও বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে প্রতিটা মানুষের উপরে হজ করা ফরজ, যাদের সামর্থ্য থাকে। তারপরের অংশে আল্লাহ বলেন কি, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা নাকি কুফরি করলো। এখানে বলা দরকার ছিল এরকম, সবার উপরে হজ ফরজ, যারা হজ করবে না তাদের ক্ষেত্রে এই শাস্তি। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, যারা কুফরি করলো তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী নয়, কারো ধার ধারে না, কারো কোনো সাহায্যের দরকার আল্লাহ তাআলার নাই। যে নাকি কুফরি করলো, অর্থাৎ যে নাকি হজ করলো না, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করলো না, সেজন্য কাফের হয়ে গেল। এজন্য হজ একটা ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা স্তম্ভ। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, সওমে রমাদান, রমজান মাসের রোজা রাখা, ও হাজ্জিল বাইত, বাইতুল্লাহর হজ করা। 5টা স্তম্ভের একটা স্তম্ভ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন স্পষ্ট, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, হে মানব জাতি, হে মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এক সাহাবী উঠে বলতেছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। আমাদের মধ্যে অনেকের একটু বেশি আগ্রহ থাকে, দরকারের চেয়ে একটু বেশি থাকে, এরকম সাহাবাদের মধ্যেও ছিল। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রতি বছর কি সে হজ ফরজ? ফাসাকাতা, আল্লাহর রাসূল চুপ রইলেন। তো সেই সাহাবী আবার দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? আল্লাহর রাসূল চুপ রইলেন। আবার সেই সাহাবী দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? তো আল্লাহর রাসূল তখন বলতেছেন কি, লাউ কুলতু নাম লাওয়াজাবাত ওয়ালাকিন মাস্তাতাতুম, হে সাহাবারা, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, তাহলে ফরজই হয়ে যেত, প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, কিন্তু তোমরা প্রতি বছর হজ করতে পারতে না, তোমাদের জন্য কঠিন হয়ে যেত। অতএব আল্লাহ রাসূল একটা শিক্ষা দিয়ে দিতেছেন, জারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলাল আম্বিয়া, আমি তোমাদেরকে যা আদেশ করি অতটুকুর উপরেই তোমরা শান্ত থাকো, কারণ জেনে রাখো তোমাদের আগের উম্মতরা তারা ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে, হালাক হয়েছে, তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন আর নবীদের সাথে মতবিরোধ করার কারণে। নবী যেটা বলতো ওই নবীর কথার মধ্যে শুধু অজুহাত বাইর করত, নবী যেটা বলতো সেটা মানার ক্ষেত্রে বেশি আগ্রহ দেখাইতো, নবী যেটা বলতো সেটার মধ্যে আর একটা সুতা বের করত। যেমন আমরা যদি কোনো আলেম বা কোনো দায়ী, কোনো একজন ভালো মানুষ যদি কোনো একটা কথা বলে, তো সেই যদি বলে ভাই নামাজ পড়েন,
চলেন নামাজে যাই। তখনই আর 10 জন মানুষের সামনে কি বল, একটা ভালো কথার দাওয়াত দিছে, তখনই 10 জন মানুষের সামনে কি বলবে, আরে এ নামাজের দাওয়াত দিতে আইছে, এরই তো কালকে দেখলাম সে সকালবেলা সে নিজেই জামাতে যায় নাই, নামাজে যায়নি। অথবা বলল যে এ খুব নামাজি দেখাইতে আসছে, অথচ তার তো লেনদেন ঠিক নাই, অথবা তার ছেলে তো খারাপ, অথবা তার মেয়ে তো দেখছি এভাবে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, কিছু একটা বলে দিল। অর্থাৎ একজন দায়ী যখন কোনো দাওয়াত দেয়, আপনি ভালো জিনিস নেন, কেন তাকে বিতর্কিত করে, তার সাথে মতভেদ করে, তাকে আপনি খাটো করে সেই দাওয়াতকে আপনি অজুহাত বের করতেছেন? যে ভালো কথা বলে সেই ভালো কথা আপনি নেন, সেটার উপরে আপনি আমল করার চেষ্টা করেন, সেটার মধ্যে বেশি বাড়াবাড়িও করার দরকার নাই, ত্রুটিও করার দরকার নাই। ইসলামের মধ্যে বেশি বাড়াবাড়িও নাই, আবার ত্রুটিও নাই। বাস ইসলামের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি তো অনেক নামাজ পড়তে পারি, শুধু 5 ওয়াক্ত কেন পড়বো, আমি 10 ওয়াক্ত পড়ি। আল্লাহ নবী কেন 50 ওয়াক্ত দিছিল, 50 ওয়াক্ত কেন আনলো না, আমি তো আরো বেশি পড়তে পারতাম। যাই হোক, হজ ফরজ, হজ প্রতিটা সচ্ছল ব্যক্তির উপরে, যারা হজ করতে পারে, সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, তাদেরকে হজ করতে হবে। ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজ করা একটা গর্বের বিষয়, হজ করা একটা ভাগ্যের বিষয়, এটা যে কেউ করতে পারে না। যে আমাকে এত হজের জন্য কেন পিড়াপিড়ি করেন, আমার ব্যবসা এখনো ঠিক হয় নাই, আমার কারখানায় এখনো সমস্যা, আরেকটু সেট হয়ে নেই, আরেকটু বুড়া হয়ে নেই, এই যৌবনকালে যদি হজ করি তো হজ ধরে রাখতে পারবো না। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা সেরকম ফরজ। আপনার উপরে হজ ফরজ হয়েছে, এখনই আপনাকে হজ করতে হবে। হজ করা একটা ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হজ বাইতুল্লাহ নির্মাণ করার পরে ঘোষণা দিয়েছেন, আদেশ করছেন, হে ইব্রাহিম, আপনি মানুষকে হজ করার জন্য ঘোষণা দেন। ওয়াযিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষের মধ্যে হজ করার জন্য আহ্বান করেন। এর তাফসীরের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে আপনি মানুষকে হজের জন্য ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ, আমি না হয় ডাক দিলাম, কিন্তু আমার আওয়াজ আর কতটুক যাবে? তো আল্লাহ তাআলা বলেন, ফানাদি ওয়া ইন্নামা আলাইনাল বালাগ, আপনি আওয়াজ দেন, ঘোষণা দিবেন, আপনি ওই ঘোষণা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন, কোন রিওয়ায়াত আছে ওই মাকাম ইব্রাহিমে, কোন রিওয়ায়াত আছে হজ্জে আসওয়াদের উপরে, আর কোন রিওয়ায়াত আছে রুকুনের উপরে দাঁড়িয়ে, আবু কুবাইস ওখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, হে মানুষ সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। তাফসীরের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ক্বাদ খাফাদাল জিবালা লিস-সাউদ, যে আল্লাহ তাআলা সকল উঁচু যত পাহাড় ছিল সেই যুগে সকল পাহাড়কে নিচু করে দিয়েছেন, আর সেই আওয়াজকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা সেই আওয়াজ পৌঁছানোর পরে ফালাব্বা মানফিল আরদি মিন শাজারিন ওয়া হাজারিন ওয়া মাদারিন ওয়া মানফিল আসলাব ওয়া মানফিল আরহাম, আল্লাহ তাআলা এই আওয়াজকে সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিয়েছেন, এমনকি ওই সকল রূহের কাছেও পৌঁছিয়ে দিয়েছেন যেই সকল রূহের ক্ষেত্রে হজ করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন,
সেই সকল রূহের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সেই সকল রূহ মানুষ মায়ের পেটের মধ্যেও থাকুক না কেন, অথবা বাবার পিঠের মধ্যেও থাকুক না কেন, অথবা আলমে বর্জকেও থাকুক না কেন, সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই আওয়াজ পৌঁছার পরে হাদিসের মধ্যে আসছে যে সকলে একসাথে ওই ডাকে সাড়া দিছে। সারা পৃথিবীতে যত ঘর আছে, যত পাহাড় আছে, যত গাছ আছে, যত সমুদ্র আছে, এমনকি যত আত্মা আছে, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন, সকলে একসাথে বলা শুরু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি উপস্থিত, আপনি হজের জন্য ডাকছেন, আমি উপস্থিত। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে, যখন হাজি সাহেব হজের জন্য ইহরাম বাঁধে, এহরাম বাঁধতে হয়। এহরাম মক্কার একটা সীমানা আছে, এক একজনের জন্য এক একটা সীমানা। আমাদের দেশীয় বা ওদিক থেকে যারা, তাদের জন্য একটা সীমানা আছে, ওই সীমানার আগেই এহরাম বাঁধতে হয়। এহরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই সীমানা পার হওয়ার সাথে সাথে হজের নিয়ত করতে হয় আর তালবিয়া পাঠ করতে হয়। তো হাদিসের মধ্যে আসছে, যখন নাকি হাজি সাহেব এহরাম বাঁধে, ইহরাম বেঁধে তালবিয়া পড়া শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাদিসের মধ্যে আছে মা লাব্বা মুলাব্বিন, মা লাব্বা মুলাব্বিন ইল্লা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন শাজারিন ওয়া হাজারিন ওয়া মাদারিন ফায়ানকাতিউল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। হাজি সাহেব যখন ইহরাম বেঁধে তালবিয়া বলা শুরু করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন ওই হাজি সাহেবের ডান দিকে বাম দিকে যত পাহাড় আছে, যত পর্বত আছে, যত গাছ আছে, যত সমুদ্র আছে, যত জড় পদার্থ আছে, সকলে ওই হাজি সাহেবের তালবিয়ার সাথে তালবিয়া পড়তে থাকে। সারা পৃথিবীতে ওই আওয়াজ ছড়িয়ে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলে তালবিয়া পড়তে থাকে। এক হাদিসের মধ্যে আসছে মা লাব্বা মুলাব্বিন ইল্লা বুশির ওমা কাব্বারা মুকাব্বির ইল্লা বুশির। যখনই নাকি হাজি সাহেব তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে একজন ফেরেশতা তার ওই তালবিয়ার উত্তর দেয় যে তুমি আল্লাহকে বলতেছো হাজির, আল্লাহর পক্ষ থেকে তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছেন। মা লাব্বা মুলাব্বিন ইল্লা বুশির ওমা কাব্বারা মুকাব্বির ইল্লা বুশির। যখনই হাজী সাহেব একবার তালবিয়া পড়ে, সাথে সাথে ফেরেশতারা তাকে সুসংবাদ দান করে। যখনই একবার তাকবীর বলে, সাথে সাথে ফেরেশতারা তাকে সুসংবাদ প্রদান করতে থাকে। হজ করা এত সওয়াব। হাদিসের মধ্যে আসছে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে নাকি হজ করলো আর হজে গিয়ে কোনো পাপ কাজ করলো না, কোনো অন্যায় কাজ করলো না, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসবে একটা নবজন্ম সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম নিষ্পাপ থাকে, সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে যখন হজ করে কেউ ফিরে আসে। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়াগফিরু লিল হাজ ওয়া লিমান আস্তাগফারা লাহু। আল্লাহ তাআলা হাজী সাহেবকে মাফ করে দেন এবং হাজী সাহেব যার জন্য ক্ষমা চান তাকেও মাফ করে দেন। এক হাদিসের মধ্যে আসছে একবার আল্লাহ রাসূল এক সাহাবীকে দেখতেছেন, সে বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লিফুলান ইবনি ফুলান, হে আল্লাহ আপনি অমুকের ছেলে অমুককে মাফ করে দেন।
তো তখন আল্লাহ রসুল সেই সাহাবেকে ধরছেন, আরে তুমি কি দোয়া করলা বলো আমাকে। বলে আমি অমুকের জন্য দোয়া করছি। বলে কেন দোয়া করলা? ফাইন্নাল্লাহা ক্বাদ আমারানি, ফাইন্নাহু ক্বাদ আমারানি, সে আমাকে বলছে যে তার জন্য যেন আমি তওয়াফ করার সময় দোয়া করি, আমার কাছে সে দোয়া চাইছে। বলে হে সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যে দোয়া তার জন্য করছো সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিছেন। তুমি যার জন্য দোয়া করছো তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য হাজী সাহেবদের কাছে দোয়া চাওয়া। যারা আমরা হজে যেতে পারি না তাদের দায়িত্ব হলো হাজী সাহেবদের কাছে দোয়া চাওয়া। তারা যাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে দিবেন। এক হাদিসের মধ্যে আসছে, তাবিউ বাইনাল হজ। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু উনি যখন নাকি ইসলাম গ্রহণ করেন, রসুলের কাছে আসতেন ইসলাম গ্রহণ করতে, তো হাত বাড়াইছেন, বায়াত করেন। তো আল্লাহ রসুলও হাত বাড়াইছেন, সাথে সাথে আবার হাত গুটিয়ে নিছেন। তো তখন আল্লাহ রসুল বলেন, মা লাকা ইয়া আমার, কি হইল হে আমর ইবনে আল-আস, তুমি হাত দিলা আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য, আবার হাত গুটিয়ে নিলা, ব্যাপার কি? বলে আশতারিতু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি একটা শর্ত দিতে চাই। বলে কি শর্ত দিবা? তাশতারিতু বিমাযা, কি শর্ত দিবা তুমি? বলে আশতারিতু লিআন ইয়াগফিরা লি আল্লাহু রাব্বি, আমি অনেক পাপ করেছি, আমি এখন ইসলাম গ্রহণ করব, আল্লাহ যেন আমার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়, সেই শর্ত আমি লাগাবো। তো তখন আল্লাহ রসুল বলেন, আলা তাআলামু ইয়া আমর ইবনে আল-আস, হে আমর তুমি কি জানো না, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। দুইটা আমল ইসলামে এমন আছে যে আমল তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়, সকল গুনাহ মোচন করে দেয়। একটা হলো যখন একজন কাফের ইসলাম গ্রহণ করে, ওই ইসলাম তার পিছনের সকল গুনাহকে মোচন করে দেয়। আর একটা হলো একজন মুসলমান যখন হজ করে, ওই হজ তার পিছনের সকল গুনাহকে মোচন করে দেয়। হজ যদি আমরা করি, হজ করলে যে শুধু আখিরাতের লাভ তাই না। রাসূলের হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। যেমন আগুন, লোহার মধ্যে যখন আগুন লাগায়, ওই লোহার মধ্যে যে জং থাকে, ওই আগুন যেরকম লোহার জংকে দূর করে দেয়, আগুন যেরকম স্বর্ণের জংকে দূর করে দেয়, আগুন যেমন রূপার জংকে দূর করে দেয়, এমনি ভাবে ওই হজ মানুষের সকল গুনাহকে মোচন করে দেয়। আর কি মোচন করে? আরো একটা জিনিস মোচন করে, মানুষের দারিদ্রতাকে মোচন করে দেয়। মানুষ যখন হজ করে তার আর দারিদ্রতা থাকে না, অভাব থাকে না। আপনি পরীক্ষা করে দেখেন, আমার দেখা আছে, গরিব মানুষ হজ করছে, বড় লোক হয়ে গেছে। আপনি হজ করে দেখেন, আল্লাহর রাসূলের হাদিস যে তোমরা হজ করো, হজ গুনাহকে মোচন করে দেয়, দারিদ্রতাকেও অভাবকেও মোচন করে দেয়। বড় লোক হইতে চান, দুনিয়ার পিছে ঘুরেন না, হজ করে দেখেন, বড় লোক হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। মানুষ যখন উমরা করে, এক উমরার পরে আর এক উমরা করে বা হজ করে, এই মধ্যবর্তী সময়ে যত পাপ করে আল্লাহ তাআলা সকল পাপকে মাফ করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যদি কেউ হজ্জে মাবরুর করে, ভালো হজ করে, মাকবুল হজ যদি কেউ করে, তো ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বিনিময় হলো শুধুমাত্র জান্নাত। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন যদি কেউ ঠিক মতো হজ করে। এক সাহাবী একবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মাল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুরটা কি?
গ্রহণযোগ্য হজ, ভালো হজ। ভালো হজটা কি? ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম ওয়া ইফশাউস সালাম। এক হাদিসের মধ্যে আসছে যে হজ্জে মাবরুর, মাকবুল হজ হলো ওই হজ যেই হজের মধ্যে নম্র কথা থাকবে, অন্যকে খাওয়ানো থাকবে, আর সালামের প্রচার থাকবে। যে হাজী সাহেব বেশি বেশি সালাম দিবে, যে হাজী সাহেব মানুষকে খাওয়াবে, নিজের স্বার্থকে বিলীন করে অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিবে, যে হাজী সাহেব নম্র ভাষায় কথা বলবে, আল্লাহ তাআলা সেই হাজী সাহেবের হজকে কবুল করে নেবেন। আর আমাদের সমস্যাই হইল এখানে, মানুষ হজে যায়, তার মুখকে ঠিক রাখতে পারে না। মানুষ হজে যায়, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে না। মানুষ হজে যায়, মানুষকে সালাম দিতে পারে না, সম্মান করতে পারে না। যত হাজী সাহেব হজে যায়, প্রথমেই এয়ারপোর্টে যাওয়ার সময় 1 ঘন্টা প্লেন লেট, শিডিউল ফেল, সাথে সাথে গালিগালাজ। যদি কোনো হজ এজেন্সির লোকরা থাকে তো তাহলে আর কোনো কথাই নেই। হজ ক্যাম্পে গেছে, সবচেয়ে ভালো জায়গা যেটা, জানালার পাশে যে জায়গাটা, ওই জায়গাটা দখল করে নিতে। একজন মানুষ যদি সেখানে থাকেও তাকে উঠায়া দিয়ে সেখানে আমি বসে যাব। আর আল্লাহ রসুল বলেন যে না, তুমি তোমার স্বার্থকে কোরবানি করো, অন্যের স্বার্থকে তুমি অগ্রাধিকার দাও, তুমি নম্র কথা বলো, তাহলেই তোমার হজ কবুল হবে। হজ কঠিন বিষয়, হজ কঠিন, হজের সফর কঠিন। একটা বয়স্ক মানুষ যখন এখানে যায় বাসার থেকে বের হয়ে, এখানে দেখা যায় একদিন প্লেনের শিডিউল পেতে এখানে একদিন চলে যায়, জেদ্দায় পৌঁছার পরে বা মক্কায় পৌঁছার পরে সেখানেও ওই বাস পেতে পেতে আর একদিন চলে যায়। তারপর সেখান থেকে বাসে যদিও নিয়ে যায়, সেখানে আবার হজ এজেন্সিরা কোনো বাসা হয়তো আগের থেকে ঠিক করা থাকে না, বাসা ঠিক করতে আবার আধা দিন ওই গাড়ির মধ্যে রেখে দেয়। কষ্টের সীমা নাই, বাথরুম, খাবার দাবার, অনেক কষ্ট। আর যার কারণে মানুষের মধ্যে এরকম খারাপ কাজ, নিজের স্বার্থকে দেখা, নিজের মেজাজকে ঠিক রাখা, মানুষকে সম্মান করা কঠিন হয়ে যায়, কঠিন ব্যাপার। এই জন্য হাদিসের মধ্যে আসছে, একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, ইন্না নারা আফদালাল আমালি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এসে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহর রসুল, সবচেয়ে উত্তম আমল কোনটা? সবচেয়ে উত্তম আমল কোনটা? তো তখন আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে উত্তম আমল হলো ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহ রসুল বলতেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে জিজ্ঞেস করছেন তারপরে কোন আমলটা উত্তম? আল্লাহ রসুল বলেন আল হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহর হজ একটা উত্তম আমলের মধ্যে পড়ছে। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে এসে বলতেছেন যে আমরা দেখতেছি জিহাদ করা অনেক সওয়াবের কাজ, জিহাদ করা উত্তম আমল। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদ করব না? আমাদেরকে জিহাদ করার অনুমতি দেন। শুধু পুরুষরাই জিহাদ করবে আর সমস্ত সওয়াব তারাই পেয়ে যাবে, আর আমরা নারী হইছি বলে সওয়াব পাবো না? তো তখন আল্লাহ রসুল বলতেছেন আফদলুল আমাল ওয়া আজমালুহু আল জিহাদ আল হজ, যে মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো হজ করা। আর এক হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মহিলাদের জিহাদ হলো, বৃদ্ধদের জিহাদ, দুর্বলদের জিহাদ হলো হজ করা। হযরত আয়েশা তারপরের থেকে বলেন যে আমি তারপর থেকে আর কখনো হজকে বাদ দেই নাই।
হজ যেহেতু নারীদের জিহাদ, আমি তারপর থেকে হজকে আর বাদ দেই নাই। তো হজ একটা কঠিন, হজের মধ্যে কষ্ট আছে, হজের মধ্যে মোশাক্কাত আছে, কিন্তু সেই হজ আমার গ্রহণ হতে হইলে, গ্রহণযোগ্য হতে হলে, সে হজ মাকবুল হতে হলে সেই কঠিন অবস্থায়ও আমাকে কিছু জিনিস মেনে চলতে হবে। আমাকে নম্র ভাষায় কথা বলতে হবে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যেও আসছে, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট একটা মাসে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। স্পষ্ট আল্লাহ তাআলা বলেন যে নাকি হজ করবে সে কোনো যৌন কাজ করবে না, সে কোনো পাপ কাজ করবে না, আর হজে থাকার সময় কোনো ঝগড়া সে করতে পারবে না। হজে গেছেন আর এজেন্সির সাথে ঝগড়া লেগে যাবেন, হজে গেছেন আর আশেপাশে আপনার সাথী যারা আছে তাদের সাথে ঝগড়ায় লেগে যাবেন, হজে গেছেন দোকানদার, বাসওয়ালা, তারপরে হোটেলওয়ালা, বাড়িওয়ালা, তাদের সাথে ঝগড়ায় লেগে যাবেন, সেই হজ তো কোনো সুফল বয়ে আনবে না, সে হজের তো কোনো লাভ পাওয়া যাবে না। এই জন্য হজ্জে মাবরুর, যে হজের বিনিময়ে জান্নাত, সেই হজের মধ্যে শর্ত হলো তিবুল কালাম, নম্র ভাষায় কথা বলতে হবে, কোনো ঝগড়াঝাটি করা যাবে না। এ তো আম, মানুষকে খাওয়াইতে হবে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, কোরবানি করতে হবে। জায়গা পাই নাই সাইডে, ঠিক আছে, সবচেয়ে খারাপ জায়গাটা আমি নেই। আপনি মুরব্বী মানুষ, আপনি আমার সিটে আসেন, আমি আপনার সিটে যাই। আপনার একটু সমস্যা দেখা দিচ্ছে, আপনি জানালার সাইডে আসেন, আমাকে মাঝখানে দেন, আমি যুবক আছি, সমস্যা নাই। আমাকে আত্মত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে, অন্যের স্বার্থকে দেখতে হবে। আমার খাবার আছে, অন্যকে খাওয়াইতে হবে, আমার বিছানা আছে, অন্যকে দিতে হবে, আমার জায়গা আছে, অন্যকে দিতে হবে, আমার একটা সুবিধা আছে, অন্যকে দিতে হবে। এ তো আম। মাকবুল হজ হলো যার মধ্যে মানুষকে খাওয়ানো থাকবে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া থাকবে, অন্যের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া থাকবে। আর একটা হলো ইফশাউস সালাম, সালামের বিস্তার থাকতে হবে, মানুষকে সম্মান করতে হবে। হজে যাই, সাধারণত বড় লোকরাই হজে যায়, আর বলে যে আমি তো বড় লোক, আমি কেন এর কাছে ছোট হইতে যাব, আমি কেন একে সালাম দিলেই তো আমি ছোট হয়ে গেলাম, আমি কেন সালাম দিতে যাব, আমি কেন এর কাছে জিজ্ঞাসা করতে যাব, আমি কেন এর সমান হতে যাব, আমি তো বড় না। যেই হজের মধ্যে অন্যকে সম্মান করা থাকবে, সালামের বিস্তার থাকবে, সালামের প্রচার থাকবে, সেই হজটাই আল্লাহর কাছে মাকবুল হবে। এই জন্য হজের মধ্যে একটা শর্ত হলো এই সমস্ত জিনিসগুলো না করা। আচ্ছা, তারপরে বিষয় হলো যে হজ যখন মানুষ করতে যায়, হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, ইম্মা আনতা উম্মাল বাইতাল হারাম ফাবিকুল্লি খাতওয়াতিন খাতাত কদামাকা ইয়াকতুবু লাকা হাসানা ওয়া ইয়ারফাউ আনকা সাইয়্যা। হে ওমর, তুমি যে বাইতুল্লাহর হজের নিয়তে বের হইছো, তোমার প্রতিটা কদম, এই যে পা ফেলতেছো, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা গুনাহ মাফ করতেছে। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব তোমার আমলনামায় লিখতেছে, প্রতিটা কদমের বিনিময়ে। যখন মানুষ তওয়াফ করে, তওয়াফ করার দ্বারা আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। আর এক হাদিসের মধ্যে আসছে, তওয়াফ করা শেষ হলে এক ফেরেশতা তার কাঁধে হাত রাখে, ইমাল ফিল মুস্তাকবিল, যে দেখো তুমি ভবিষ্যতে কি করবা এগুলা ভেবে চিন্তে করে কইরো। ফাইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা মা মাদা, আল্লাহ তাআলা আজকে তোমার পিছনে যত পাপ করেছিলা, যত গুনাহ করেছিলা, এই তওয়াফ করার কারণে আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। যখন নাকি মানুষ উকুফে আরাফা করে, আরাফায় অবস্থান করে,
তখন হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়াদনু ওয়া ইউবাহি বিকুমুল মালায়েকা, আল্লাহ তাআলা নিকটবর্তী হয়, কাছে আসে, প্রথম আসমানে আসে, আর ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করে। আর আল্লাহ তাআলা কি বলেন, ইবাদি আতাউনি শুউসান গুবুরান, আমার বান্দারা আমার কাছে ধুলাবালি সহ, মাথা এলোমেলো ময়লা যুক্ত পাগলের মতো হয়ে আমার কাছে চলে আসছে। ইয়ারজুনা রাহমাতি ওয়া ইয়াখাফুনা আযাবি, আমার রহমতের আশা করতেছে আর আমার আযাবকে তারা ভয় করতেছে। ওয়ালাম ইয়ারাউনি, অথচ তারা আমাকে কেউ দেখে নাই। ফাকাইফা লাউ রাআউনি, হে ফেরেশতারা, যদি এই বান্দারা আমাকে দেখতো, আমার জান্নাতকে দেখতো, আমার জাহান্নামকে দেখতো, তাহলে কিরকম পাগল আমার জন্য হইতো। আল্লাহ তাআলা তখন ঘোষণা দেন, লাউ আন্না লাকা মিসলা রামাদিন জামিদিন আও মিসলা আইয়ামিদ দুনিয়া আও মিসলা কাতারিস সামা মিন দুনুবিন, হে বান্দা, তোমার যদি দুনিয়ার সমস্ত বালু পরিমাণ, দুনিয়ার যত দিন আছে এই দিন পরিমাণ, দুনিয়া আকাশের যত বৃষ্টির ফোঁটা আছে এই বৃষ্টির ফোঁটার পরিমাণও যদি তোমার গুনাহ থাকে, লাগাফারাল্লাহু আনকা, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিলাম। এই জন্য যখন মানুষ হজে যায়, আরাফায় বসে, আরাফার দিনে থাকে, শয়তানের ব্যাপারে আসছে, হাদিসের মধ্যে আসছে, শয়তান মাথার মধ্যে ধুলাবালি নিক্ষেপ করতে থাকে এরকম। আর মানুষ এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার হে শয়তান, এত হতাশ কেন তুমি? বলে, আমি সারাটা বছর এই বনি আদমকে, আদম সন্তানকে বিভিন্ন প্ররোচনা দিয়ে হাজারো পাপের মধ্যে লিপ্ত করছি, আর আল্লাহ তাআলা এই একদিনে, এই আরাফার দিনের বদৌলতে এত পাপ, আমার সারা বছরের কষ্ট সব নিমেষে শেষ করে দিল। আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দিল। এই জন্য শয়তান ওই দিন হতাশা করতে থাকে, হাউতাশ করতে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, আমরা অবশ্যই, হজ আমার উপরে ফরজ, হজ আমাকে করতে হবে, আমি করব। যারা হজে যাচ্ছে তাদের কাছে আমরা দোয়া চাবো। আর যারা আমরা হজ করে এসেছি, সমস্ত আমলের মধ্যেই ত্রুটি থাকে, সমস্ত আমলের পরেই আল্লাহ তাআলার আদেশ আসছে। এই ব্যাপারে আমার পরবর্তীতে আলোচনা হবে। তারপর আমি বলে দিচ্ছি, হজের পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজ করে আসছো, হজের মধ্যে যত পাপ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর হজের আগে তোমার জীবন যেমন ছিল ওই জীবনকে তুমি পরিবর্তন করে ফেলো। তুমি যদি হজের পরে তোমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারো, হজের মধ্যে যদি কোনো ত্রুটিও হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই সমস্ত ত্রুটিকে মাফ করে দিয়ে হজকে তোমার কবুল করে নেবে। এই জন্য আমরা যারা হজ করে আসছি, আমি দেখি আমার জীবনকে আমি পরিবর্তন করছি কিনা। যদি না করে থাকি, করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।